আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, আজকে আমি দুর্দান্ত টেস্টি খুব সহজেই তৈরি করা যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে তৈরি করে দেখাবো ডিম চিলি রেসিপি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। চিলি চিকেন তৈরি করব, এজন্য আগে থেকেই দুই কালারের ক্যাপসিকাম ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন কেটে নিচ্ছি। প্রথমেই রেড ক্যাপসিকাম মাঝখানের বিচিগুলো ফেলে দিয়ে এভাবে করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এরপর গ্রিন কালার ক্যাপসিকাম এভাবে করে কেটে নিলাম, কাটা হয়ে গেছে। আগে থেকে চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। এখন তেলটা গরম করে নিব, এজন্য কড়াইয়ে চারপাশে লাগিয়ে নিচ্ছি। চিলি চিকেন তৈরি করব, এজন্য প্রথমে ডিম ভেজে নিচ্ছি। আমি এখানে 4টা ডিম দিয়ে তৈরি করব। আপনারা চাইলে ডিমের পরিমাণ কমিয়ে দিতে পারেন। একে একে আমি ডিমগুলো দিয়ে দিলাম। এক পাশ যখন একটু শক্ত হয়ে আসবে, এরপর দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, ছিটিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি কিছু গোলমরিচের গুঁড়া। এরপর আলতোভাবে উল্টে দিচ্ছি। যখন 2-5 কালার চলে আসবে সে পর্যায়ে তুলে নিচ্ছি। আর এভাবে করে ছোট ছোট করে স্লাইস করে কেটে নিচ্ছি। চিলি চিকেন তৈরি করতে হলে এভাবে করে ডিম কেটে নিতে হয়। একই কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি দিয়ে ভেজে নেব। যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি এভাবেই করে কেটে নিয়েছি। এখন চুলার আঁচ কমিয়ে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজগুলো যখন হালকা সফট হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিলাম গ্রিন কালার ক্যাপসিকাম। আর রেড কালার ক্যাপসিকাম দিয়ে 2-3 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। সাথে দিয়ে দিচ্ছি চিলি সস 1.5 টেবিল চামচ দিয়ে সবকিছু একসাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি আরও অল্প কিছু লবণ দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়া। এখন সবগুলো একসাথে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নেব। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা ডিম, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে আবারও সবকিছু একসাথে 2-3 মিনিট রান্না করে নামিয়ে নেব। রান্না করা হয়ে গেছে, এখন চুলার জাল বন্ধ করে দিব। এভাবে করে খুব সহজেই ডিম দিয়ে চিলি রান্না করে নিলাম। আপনারাও এভাবে খুব সহজেই রান্না করতে পারেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর এটা খেতেও বেশি সুস্বাদু হয়েছিল। গরম গরম পোলাও দিয়ে খেতে অসম্ভব মজার হয়। আপনার অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।